আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে সেটি হলো, অনেকে মনে করে যে প্রভু যিশুতে বিশ্বাসী ব্যক্তি যে উপর শুধুমাত্র লোককে দেখানোর জন্য প্রভু যিশুর নাম নেয় এমন না, যে সঠিকভাবে বিশ্বাস করে এমন ব্যক্তিরা যীশুখ্রিস্টকে ভবিষ্যতে ত্যাগও করতে পারে। এটা অনেকে বিশ্বাস করে। বাইবেল এ বিষয়ে কি শিক্ষা দেয় যে একজন সঠিক বিশ্বাসী যে হৃদয় থেকে যীশুখ্রিস্টকে একমাত্র ত্রাণকর্তা হিসেবে বিশ্বাস করে, সেই রকম ব্যক্তি কি প্রভু যিশুকে ত্যাগ করতে পারে? এবং বাইবেলের শিক্ষা অনুযায়ী এমন সঠিক বিশ্বাসী কিন্তু যীশুখ্রিস্টকে ত্যাগ করে না। বা যোহন 10 অধ্যায় 4-5 পদে লেখা আছে যে মেষেরা তাহার পশ্চাৎ চলে। তাহার বলতে প্রভু যিশুর, মেষেরা হচ্ছে প্রভু যিশুর প্রতি যারা সঠিকভাবে বিশ্বাসী হয়েছে। যারা বিশ্বাসী হওয়ার ভান করে তাদের কথা কিন্তু আমি বলছি না, বা যারা ভুল বিশ্বাস করে তারাও না। যারা সঠিকভাবে বিশ্বাসী হয়েছে, যিশুকেই একমাত্র ত্রাণকর্তা হিসেবে বিশ্বাস করে, তার অনুগ্রহের উপরেই পুরোপুরি নির্ভর করে স্বর্গে উপস্থিত হওয়ার জন্য, তারাই সঠিক বিশ্বাসী। এবং সেই সঠিক বিশ্বাসী হচ্ছে প্রভু যিশুর মেষ। এবং ঈশ্বরের শাস্ত্রে দেখায় যে মেষেরা বা সঠিক বিশ্বাসীরা তাহার পশ্চাৎ চলে, প্রভু যিশুকে অনুসরণ করে। এবং তার পরের পদে লেখা যে প্রকৃত মেষেরা কোনো মতে অপর লোকের পশ্চাতে যাবে না। অন্য রব শুনলে তারা সেখান থেকে পালিয়ে যাবে। অন্য কোনো কিছু শুনলে, অন্য কোনো শিক্ষা থাকলে সঠিক বিশ্বাসী সেখান থেকে পালিয়ে যাবে, সত্যেই স্থির থাকবে, কারণ ঈশ্বর এক সঠিক বিশ্বাসীকে সত্যে স্থির রাখতে পারেন। অর্থাৎ প্রভু যিশুকে সঠিক বিশ্বাসীরা ত্যাগ করে না। এবং যোহন 10 অধ্যায় 16 পদেই প্রভু যিশু বলেছেন যে তার আরও মেষ আছে যারা এই খোয়ারের না, অর্থাৎ ইসরায়েলের না, অন্য জায়গার, সেই মেষদেরও তিনি ডেকে আনবেন। অর্থাৎ ইসরায়েলের থেকে যতজন বিশ্বাসী হয়, পৃথিবীর অন্যান্য জায়গা থেকে যতজনই বিশ্বাসী হোক না কেন, প্রত্যেককেই প্রভু যিশু মেষ বলেছেন। এবং তিনি হচ্ছেন মেষ পালক। এবং সেই প্রত্যেক মেষই প্রভু যিশুকে অনুসরণ করে, তারা অন্য কোনো রব শুনবে না। অন্য রব শুনলে বা অন্য শিক্ষা থাকলে সেখান থেকে পালিয়ে যাবে, প্রভু যিশুরই অনুসরণ করবে। এই কথাটা প্রভু যিশু নিজেই বলেছেন। অনেক ব্যক্তি যখন 10 অধ্যায় 4-5 পদে যেটা লেখা যে তারা কোনো মতে অপর লোকে পশ্চাতে যাবে না, অনেকে বলে এটা প্রভু যিশুর শিষ্যদের জন্যই প্রভু যিশু বলছেন, অন্য মেষদের কথা না। প্রভু যিশুর শিষ্যদের মধ্যে একজন ছিলেন জিহুদা। এবং জিহুদার ক্ষেত্রে বাইবেলে লেখা হয়েছে যখন 6 অধ্যায় 64 পদে যে সে প্রথম থেকেই বিশ্বাসী ছিল না। অর্থাৎ জিহুদা বিশ্বাস করার পর বিশ্বাস ত্যাগ করেছিল এমন না, সে প্রথম থেকেই অবিশ্বাসী। অর্থাৎ সে কোনোদিন পরিত্রাণ পায়নি, পরিত্রাণ পেয়ে যে হারিয়েছে তা না, কারণ সে কোনোদিনই বিশ্বাসী হয়নি। বাইবেল এটা স্পষ্ট করেই লেখা। এবং জিহুদাকে বলা হয়েছে বিনাশ সন্তান। তাহলে প্রভু যিশু যখন বলছেন তার মেষেরা কোনো মতো অপর লোকের পশ্চাতে যাবে না, অর্থাৎ তার উপরে যারা সঠিকভাবে বিশ্বাস করেছে, অর্থাৎ তার 11 জন শিষ্য, জিহুদা কিন্তু এখানে বাদ, কারণ জিহুদা প্রথম থেকেই অবিশ্বাসী। তো অনেকে বলতে চায় প্রভু যিশু সেই 11 জনের কথাই বলছেন যে তারা কোনো মতে প্রভু যিশুকে ত্যাগ করবে না। তিনি অন্য শিষ্যদের কথা বলছেন না, বা যারা পরবর্তীকালে প্রভু যিশুতে বিশ্বাসী হয়েছে শিষ্যদের কথা শুনে তাদের কথা তিনি বলছেন না। কিন্তু এই কথাটার কোনো মানে নেই। এই কথাটার মানে এই, প্রভু যিশু তার 11 জন শিষ্যকে একটা স্পেশাল ক্ষমতা দিয়েছেন যেন তারা কোনো মতেই যীশু খ্রিস্টকে রিজেক্ট না করে বা অস্বীকার না করে, যেটা তিনি তার বাক্যে বলেছেন। কিন্তু অন্য বিশ্বাসীদের তিনি সেই ক্ষমতা দেননি। তাহলে তো এখানে ঈশ্বর দোষী হবেন, ঈশ্বর মুখাপেক্ষা করছেন, এটা হবে। কারণ ঈশ্বর তার শিষ্যদের, সেই 11 জন শিষ্যদের একটা বিশেষ ক্ষমতা দিয়েছেন, কিন্তু অন্যদের দেননি। যদিও তিনি সেই 11 জন শিষ্যকেও মেষ বলেছেন। অন্য খোয়ার থেকে যারা তাকে বিশ্বাস করবে, যেটা যেটা প্রভু যিশু নিজেই বলেছেন যে অন্য খোয়ার থেকে তিনি, অন্য জায়গা থেকে তিনি আরও মেষ আনবেন, তাদেরকেও তিনি মেষই বলেছেন। কিন্তু তিনি সেই 11 জনকে একটা বিশেষ ক্ষমতা দিয়েছেন যেন প্রভু যিশুকে তারা কোনো মতেই ত্যাগ না করে, কিন্তু বাকিদের সেই ক্ষমতা দেননি, এমন কোনো কথা বাইবেলে নেই। এবং এতে ঈশ্বর পক্ষপাতিত্ব করেন এটাই প্রমাণ হবে, বা ঈশ্বর একজনকে স্পেশাল ক্ষমতা দিচ্ছেন যাতে সে প্রভু যিশুতে স্থির থাকে, এবং আরেকজনকে সেই ক্ষমতা দিচ্ছেন না যাতে সে প্রভু যিশুতে স্থির থাকবে কি থাকবে না, এটা একটা চিন্তার বিষয় হয়ে পড়ে। ঈশ্বর এমন কাজ করবেন না। তিনি প্রত্যেককেই মেষ বলেছেন, তার 11 জন শিষ্যকেও মেষ বলেছেন, অন্যদেরও তিনি নিজের মেষ বলেছেন। প্রত্যেককেই তিনি একই ক্ষমতা দেন। বা আমরা 1 করিন্থীয় 1 অধ্যায় 8-9 পদেও দেখতে পাই, যেখানে লেখা যে তিনি তোমাদিগকে শেষ পর্যন্ত স্থির রাখবেন। তিনি মানে ঈশ্বর, তোমাদিগকে মানে প্রত্যেকটা বিশ্বাসী ব্যক্তিকে। তাহলে ঈশ্বর প্রত্যেক বিশ্বাসী ব্যক্তিকে শেষ পর্যন্ত স্থির রাখবেন। কিসে স্থির রাখবেন? অবশ্যই প্রভু যিশুতে বা সঠিক বিশ্বাসে স্থির রাখবেন। পবিত্র আত্মা পৌলের মধ্যে দিয়ে জানিয়েছেন যে প্রভু যিশুতে বিশ্বাসী ব্যক্তিদের ঈশ্বর অবশ্যই, বা পিতা ঈশ্বর অবশ্যই প্রভু যিশুতে স্থির রাখবেন। 1 থেসসলোনিকীয় 5 অধ্যায়ে এই কথাটা লেখা আছে, ঈশ্বর বিশ্বাসীদের দেহ, আত্মা, প্রাণকে অনিন্দনীয় রূপে রক্ষা করবেন, শেষ দিন পর্যন্ত করবেন, তিনিই তা করবেন। জিহুদার পত্রেও লেখা হয়েছে যে যিনি তোমাদিগকে উচট খাওয়া হইতে রক্ষা করতে পারেন, অর্থাৎ সেই ঈশ্বরের গৌরব হোক, এমন বাক্য লেখা আছে। অর্থাৎ বাইবেলের বাক্যে স্পষ্ট করে বারবার লেখা হয়েছে যে ঈশ্বর কিন্তু তার বিশ্বাসীদের শেষ পর্যন্ত স্থির রাখবেন, এবং তার এই ক্ষমতাটা আছে। তাহলে এবার অনেকে বলে, তাহলে প্রভু যিশু কি মানুষের স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে কেড়ে নিয়েছেন? তা না। বিশ্বাসীরা স্বাধীনভাবেই প্রভু যিশুতে স্থির থাকবে। তিনি পবিত্র আত্মা দ্বারা এমন কাজ বিশ্বাসীর ভিতরে করেন।
বিশ্বাসী ব্যক্তি বিশ্বাস করার সাথে সাথেই পরিত্রাণ প্রাপ্ত হয়, পবিত্র আত্মা দ্বারা মুদ্রাঙ্কিত হয় এবং পবিত্র আত্মা সেই ব্যক্তির ভিতরে এমন প্রেরণা, এমন চালনা দান করেন। এবং আমরা জানি প্রভু যিশুতে বিশ্বাসী ব্যক্তি নূতন সৃষ্টি। তো ঈশ্বর সেই ব্যক্তিকে এমনভাবে নূতন সৃষ্টি করে দিলেন যে সেই ব্যক্তি স্ব ইচ্ছাতেই যীশুখ্রিস্টকে ত্যাগ করার সিদ্ধান্ত নেয় না। এই জন্য প্রভু যিশু বলেছেন তারা কোনো মতে অপরলোকের পশ্চাতে যাবে না। প্রভু যিশুতে বিশ্বাসী ব্যক্তি বিশ্বাস করার সাথে সাথেই অনন্ত জীবন প্রাপ্ত হয়, সে নূতন সৃষ্টি হয়ে ওঠে এবং নূতন সৃষ্টি হওয়ার কারণে পবিত্র আত্মার শক্তিতে তাকে শেষ পর্যন্ত স্থির রাখেন। সেই ব্যক্তিদের বা তার সঠিক মেজদের ঈশ্বর তার রাজ্যে গ্রহণ করেন বিনামূল্যেও তার অনুগ্রহে। কারণ পরিত্রাণ পাওয়া, ঈশ্বর রাজ্যে উপস্থিত হওয়া একটি অনুগ্রহ দান, কোনো কর্মের ফল না। ভালো কর্মের কারণে বিশ্বাসী ব্যক্তিদের ঈশ্বর বিভিন্ন পুরস্কার দেন, কর্ম খারাপ হলে ঈশ্বর বিভিন্ন শাস্তি দিতে পারেন। ভালো কর্মের কারণে বিশ্বাসী স্বর্গে গিয়ে বিভিন্ন পুরস্কার পায়, খারাপ কর্ম হলে বিশ্বাসী বিভিন্ন পুরস্কার হারাতে পারে। কিন্তু বিশ্বাসী বিশ্বাসের কারণে যদি সঠিক বিশ্বাসী হয়, ঈশ্বরের রাজ্যে উপস্থিত হবেই। পিতর প্রভু যিশুকে 3 বার অস্বীকার করেছিলেন, কিন্তু হৃদয় থেকে প্রভু যিশুর উপরে যে বিশ্বাস তার ছিল সেটা উঠে যায়নি। ঈশ্বর তার প্রতি অসন্তুষ্ট হয়েছিলেন, কিন্তু তিনি তার বিশ্বাসের লোপ হতে দেননি, কারণ সে সঠিকভাবে বিশ্বাসী হয়েছিল। সঠিক বিশ্বাসী প্রভু যিশুতে স্থির থাকে, কারণ ঈশ্বর তাকে ধরে রাখেন। যাদের দেখে মনে হয় যে তারা প্রভু যিশুতে সঠিকভাবে বিশ্বাসী ছিল কিন্তু পরবর্তীকালে বিশ্বাস থেকে সরে গেছে পুরোপুরিভাবে, বা যারা নিজের মুখে বলেও হয়তো যে আমরা প্রভু যিশুতে বিশ্বাসী ছিলাম কিন্তু এখন আর বিশ্বাস করি না, তো এই বিষয়ে বাইবেল বলে যে তারা আমাদের মধ্যে হইতে বাহির হইয়াছে, যদি আমাদের হতো তাহলে আমাদেরই থাকতো, তারা বাহির হয়ে গেছে, এতে প্রমাণ হয় যে সকলে আমাদের না। অর্থাৎ এখানে যারা সত্য বিশ্বাসী তাদের সম্পর্কে একটি কথা বলা, যে যারা আমাদের তারা আমাদেরই থাকে, আর যারা বাহির হয়ে গেছে তারা যদি আমাদের হতো তাহলে আমাদের থাকতো। অর্থাৎ অনেকেই বিশ্বাসী হওয়ার ভান করে বা ভুলভাবে বিশ্বাস করে পরবর্তীকালে প্রভু যিশু থেকে সরেও যেতে পারে। যেমন জিহুদা কোনোদিনই বিশ্বাসী ছিল না, পরবর্তীকালে তার অবিশ্বাসটা পূর্ণরূপে প্রকাশ পেল। অর্থাৎ সঠিক বিশ্বাসী কোনো মতে প্রভু যিশু থেকে সরে যায় না, কারণ প্রভু যিশু নিজেই তা বলেছেন। যারা বার হয়ে গেছে তারা বিশ্বাসী ছিলই না, যদি বিশ্বাসী হতো তাহলে শাস্ত্রে বলা হয়েছে যে তারা বিশ্বাসীদের সাথেই থাকতো বা বিশ্বাসে স্থির থাকতো। এমন অনেক মানুষ পৃথিবীতে আছে যারা প্রভু যিশুর নাম স্বীকার করে কিন্তু ভুলভাবে বিশ্বাস করে। আত্মার মুক্তি বা স্বর্গে উপস্থিত হওয়ার জন্য যিশু নামের সাথে অন্য কোনো নামকে যুক্ত করে, অথবা স্বর্গে উপস্থিত হওয়ার জন্য নিজের উপরে আস্থা রাখে, অর্থাৎ বিশ্বাসের সাথে সাথে নিজের কর্ম প্রয়োজন, এই রকম বিশ্বাস করে। এই বিশ্বাসগুলো ভুল বিশ্বাস। তো অনেকে সারা জীবন এই বিশ্বাসেই থেকে যায়, তো সেটা ভুল বিশ্বাস। এই বিশ্বাস করলে কোনো লাভ নেই। এই ব্যক্তিরা যদি চেতনা পায় এবং সঠিক বিশ্বাসে আসে যে যিশু নামে তার অনুগ্রহেই আমরা ঈশ্বরের কাছে উপস্থিত হই, এটা কোনো কর্মের ফল না, এটা একটি বিনামূল্য দান, এই বিশ্বাসে আসলে অবশ্যই তারা বিশ্বাস করার সাথে সাথে অনন্ত জীবন প্রাপ্ত হবে প্রভু যিশুর অনুগ্রহে, এবং ঈশ্বর তাদের শেষ পর্যন্ত স্থির অবশ্যই রাখবেন।